ভাই আমাদের সঙ্গে হয়ে গেল পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল বলে বলে নিজের ট্রেন থেকে নেমে গেল। সখী তোরা মেদিনীপুরের আয়না সিরুন বাঁকুড়ার ওই ফিতারে জসে বধু মিছাই করোয়া হিরি হিরি বাঁকালো দ্বীপ। গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেকদিন বাদে তোমাদের জন্য একটা নতুন একটা ব্লগ নিয়ে এলাম। তো এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমাদের দীঘা। তো তোমরা টাইটেলের থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো তো আমরা দীঘায় যাচ্ছি। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, সবাই রেডি হয়ে যাওয়ার পরে সবার শেষে দেখো ওই যে পিছনে দেখো হয়তো দিদি আসছে সবে এতক্ষণ বাদে। এতক্ষণ ধরে আমরা রেডি হয়ে ওকে বারবার ধরে ফোন করে করে এখন দেখি এতক্ষণ বাদেও এলো। তো দেখো ওই দেখো এখন ও উঠুক গাড়িতে, ও সবাই উঠে যাওয়ার পরে এবার গাড়িটা ছাড়বো। আর এখন ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে আমার মাইকটা আগে থেকে আমার অন ছিল না, তাই জন্য এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো একটুখানি কম্প্রোমাইজ করে নিও আর ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা ইন্টারেস্টিং আছে। আর এটার একটা পার্ট না, এটা 3টে পার্ট হবে আর প্রতিটা পার্টই খুব ইন্টারেস্টিং হবে। তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা। এবার আমি একদম ডাইরেক্ট হাওড়া স্টেশনে গিয়ে কথা বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমরা হাওড়া স্টেশন ঢুকে গেছি। এবার এখান থেকে আমাদের লাগেজটাকে বয়ে বয়ে 18-19 নম্বর প্ল্যাটফর্ম অবধি যেতে হবে। তো চলো 18-19 নম্বর প্ল্যাটফর্মের কাছে যাই আর জানতে হবে যে আমাদের চার্টটা কীরকমভাবে প্রিপেয়ার হয়েছে, কোন জায়গাটা সিট পড়েছে সব খুঁজতে হবে। চলো অনেকটা দূর যেতে হবে, একটুখানি রাস্তাটা অনেকটাই রাস্তা। এই দেখো যে হাওড়া মেট্রো স্টেশনটা যে তৈরি হয়েছে ওইটা এখান দিয়ে যাচ্ছে। এখন হাওড়া থেকে আমাদের ধর্মতলা অবধি যাচ্ছে মাত্র 10 টাকায়। এখান দিয়ে টিকিট হাওড়া থেকে ধর্মতলা যাওয়ার জন্য। এত সহজ হয়ে গেছে যাওয়া, এখন ঠান্ডা একদম চিল্ড একদম এয়ারের মধ্যে তুমি যেতে পারবে। আজকে দেখো গাড়িটা প্রচুর লেট করেছে, কোথায় টাইম 2:30 নাগাদ ছাড়ার কথা, ঠিক আছে। আর দেখো গাড়িটা যে কত লেট করছে। আমরা প্রায় 3-3:30 সময় গাড়িতে উঠেছি। এই দেখো গাড়িতে কখন উঠবো তার কোনো ঠিক, গাড়ি এখনও ঢোকেইনি। দেখো গাড়ি কখন আসবে তার কোনো ঠিক নেই, কত লোকে সব অপেক্ষা করছে। গাড়ি আসুক, গাড়ি আসার পর ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গাড়ি চলে এসছে, এবারে গাড়ির ভেতরে যাই আগে। এই যে একদম ট্রেনের ভেতর আমি উঠে গেছি, একদম এমার্জেন্সি গেটের একদম পাশেই আমার সিট পড়েছিল, কিন্তু এমার্জেন্সি সিটের পাশে আমি একদমই বসিনি। আমি বসেছিলাম আমার রনিতের পাশে, মানে আমার বন্ধুর পাশে বসেছিলাম। ও আরও লোকের সঙ্গে একটু কম্প্রোমাইজ হয়ে গেছিলো, আরও অনেক আমাদের বয়সী সব ছেলেরা এখানে ছিল, ওরাও যাচ্ছিলো দীঘা। তো চলো এবারে আমাদেরকে আমার অরিজিনাল ভয়েস শোনাবো। ভাই আমাদের সঙ্গে হয়ে গেল পুরোপুরি একটা স্ক্যাম হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম, বাড়ি থেকে আসার পর, বাড়ি থেকে বেরোনোর পর থেকে আমি ভিডিও করতেই এসেছি পুরো রাস্তাটা। তো কথা হচ্ছে কি যে আমি এতক্ষণ ধরে একবারও ফলো করিনি যে আমার মাইকে কথা আসছে কি আসছে না। আমি ভিডিও করেই গেলাম। তো এখন এতক্ষণ বাদে যখন আমি ট্রেনে বসে যখন কথা দেখছিলাম যে আসছে নাকি ঠিকঠাক, তো এখন দেখি কি যে কোনো রকম কোনো সাউন্ড নেই। ফোন করছে, হ্যালো বল, হ্যাঁ বল। কী করে হেডফোন দেবো? হেডফোন তো নেই, আমার আনিনি। ফোন নেবে বলে আমাকে বারবার ধরে বলে নিজের ট্রেন থেকে নেমে গেল। ট্রেন থেকে নেমে গিয়ে হেডফোন নিতে গিয়ে এখন কতগুলো প্ল্যাটফর্ম দূরে এখন ওকে যেতে হচ্ছে। কী অবস্থা ওর। দেখো কিচেনের ভেতর দিয়ে এখন যেতে হচ্ছে আমাদেরকে এই একটা হেডফোনের জন্য। সেটা বোধ হয় আমার জন্যই ফাঁকা আছে, এর জন্য তো টিকিট কাটাই হয়নি, একে বাইরে নামিয়ে দেবো। যা বাইরে যা, এই যা বাইরে যা। প্রেম করিও না পিরিত বালাহানা সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না পিরিত বালাহানা সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না পীড়িত বালাহানা সখী তোরা প্রেম করিও না।
প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি পিরিতে কলঙ্কে ডোল। প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি পিরিতের কলঙ্কে ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান রইল না, দিতে তোকে মানাইছে নাই রে। ও নাগর ও নাগর মানাইছে নাই রে। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও তো ফাঁকা শিখা। আরে বেশ পারিয়া রাসকুমারী গলায় চন্দ্রহার, বেশ পারিয়া রাসকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে যাসে বধূ মিছাই করোয়া, হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও তো পাকা শিথা। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা তাও তো পাকা শিথা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি। চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া রত্নাদি, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া। হ্যাঁ কুতুব মিনার কোথায়? ওটা কুতুব মিনার নয়। ট্রেনের মধ্যে মজা করা আনন্দ করার যা করার সব করা হয়ে গেল। এবারে ট্রেন থেকে নেমে বলছি তোমাদেরকে কি হলো। এতক্ষণ ধরে আমরা ওখানে যে বসেছিলাম আমরা পুরোপুরি বেকার বসেছিলাম। এখন বলছে কি যে মা বাবা নাকি আগে বেরিয়ে গেছে, একটু আগে একটা ভিড় বেরোলো ওই তখনই ওরা বেরিয়ে গেছে, আমরা তখন ফলো করতে পারিনি। জানি না কথাটা শুনতে পাবে কি পাবে না, যদি শুনতে না পাই আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। চলো সামনে যাই, দীঘা স্টেশন থেকে বেরাই, চলো তারপর কথা বলছি। জগন্নাথ মন্দিরটা যে দীঘায় করছিল এইটা হলো সেইটা। এখানে তো আর পরে আর আসা হবে না, বেকার বেকার এসে কোনো লাভ নেই, ভেতরটা ঢুকতে পারবো না। এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। সন্ধ্যেবেলা হয়ে গেছে ওই জন্য তো ভালোভাবে বোঝা যাবে না, কিন্তু যেটুকু বোঝা যাবে এনাফ। এ দেখো দীঘা স্টেশন পুরো ফাঁকা, সবার শেষে প্রায় আমরাই বেরোচ্ছি। এরা আমাকে বললো যে আসছি বলে আমাদেরকে না নিয়ে আমাদেরকে না দেখে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে আবার আমাকে ফোন করে দিচ্ছ কি করছিস, কোথায় রে, আসছিস না কেন, কত কিছু। হ্যাঁ সন্ধ্যেবেলা তো দাদু যাবে সমুদ্র চান করেছে, ভাগেন দিয়ে না লাগবে না। আমাদের ঘর দেখা হয়ে গেল। রুম টুর কিছুটা এরকম, ঘরটা এমনি ঠিকই আছে, খারাপ নয়। এই যে একটা ঘর, আর এই যে পায়খানা বাথরুম, এরকম পায়খানা বাথরুম একটা আছে, পরিষ্কারই মোটামুটি ভালোই, খারাপ না। বাথরুম বেশি ভালোই আছে, ঠিক আছে। আর এটা হলো গিয়ে আমাদের রুম। এই যে রুম টোরটা কিছুটা এইরকম, আর ব্যালকনি দিয়ে এখন তো কিছু দেখতে পাবে না, সকালবেলা দেখাবো। এই যে একটা টিভি আছে, আর এই যে বাথরুমটা কিছুটা এইরকম। এই লাইট জ্বলছে না বাথরুমে, আমাদের সুইচ যেরকম উল্টো খোলা থাকে এটা ঠিকই আছে, লাইট ঠিক আছে, লাইট খারাপ নেই, ঠিক আছে। চলো তাহলে এবার ফ্রেশ ট্রেশ হয়ে নি,
এবার ফ্রেশ তাহলে হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটু ইচ্ছা আছে সমুদ্রের ধারে যাবো, সমুদ্রের ধারে গিয়ে আবার কথা বলবো। চলো টাটা। ভাই হয়ে যাবে তো ভাই, ক্যামেরা দিয়ে দেখা হয়ে যাবে তো ভাই? ঠিক আছে চ, এবারে মদটা খুলতে হবে। কিন্তু আমরা ভালো ছেলে, আমরা মদ খাই না। হ্যাঁ আমি ভালো দুধ খাই, আমার খালি আমরা খুব ভালো ছেলে। আমার দুধ খাই, মদ খাই না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো এখানে খাবার নিতে এসেছিলাম আমরা। তো যাদের ভিডিওটা ভালো লেগে তারা একটা করে লাইক করো, কমেন্ট করো এবং জানিও যে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। নেক্সট ভিডিও ধরে নাও কাল পরশু কি তরশুর মধ্যে চলে আসবে, মানে 2-3 দিনের মধ্যে চলে আসবে আর কি। আর ভালোভাবে চেষ্টা করো যে একটুখানি সাপোর্ট করার। তো এত দূরে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।